এত ঘনিষ্ঠ সম্পর্ক যে প্রধানমন্ত্রীকে আপা বলতেন বেনজির। আজকে একটা পুলিশ অ্যাসোসিয়েশন একটা বিবৃতি দেয়। আমরা কোন দেশে বাস করি? মিডিয়ার স্বাধীনতার উপর সরাসরি হস্তক্ষেপমূলক একটি বক্তব্য, যে তাদের দুই একজন বড় বড় কর্মকর্তার যে বিশাল বিশাল কাহিনী, লুটপাটের কাহিনী, জমি দখলের কাহিনী, হিন্দুদের জায়গা দখলের কাহিনী, আপনার সীমিত আয়ের মানুষের জমি জায়গা দখলের কাহিনী, একজন আইজি, একজন র্যাবের ডিজি তিনি যে আত্মসাৎ করেছেন, তার যে মহাকাব্য প্রতিদিন আমরা শুনছি, এবং একটার পর একটা যে বেরিয়ে আসছে, আজকে পুলিশ সেটাকে ডিফেন্ড করার জন্য প্রকারান্তরে এই অ্যাসোসিয়েশন যে বিবৃতি দিয়েছে, এই বিবৃতি সংবাদপত্রের বিরুদ্ধে, সংবাদপত্রের স্বাধীনতার উপরে সরাসরি এটি একটি হুমকি। সংবিধান লঙ্ঘন করার সামিল হচ্ছে এই পুলিশ অ্যাসোসিয়েশনের এই বিবৃতি। কারণ তারা অবাধে লুটপাট করবে শেখ হাসিনাকে তোয়াজ করে। শেখ হাসিনার অবৈধ কর্মকাণ্ডকে তারা বৈধতা দান করেছে। এরা বিগত নির্বাচনগুলোতে ভোটারদেরকে বাড়ি থেকে বের হতে দেয়নি। এরা যাতে অবাধ সুষ্ঠু নির্বাচন না হয় সেই জন্য 2018 30 ডিসেম্বর আমাদের 1 লাখের উপর নেতাকর্মীকে তখন তারা ধরে নিয়ে গেছে। এইবারে আমরা নির্বাচন বর্জন করেছি, বিএনপি নির্বাচন বর্জন করেছে, জোট বর্জন করেছে, তারপরেও আমাদের পার্টির মহাসচিব সহ স্ট্যান্ডিং কমিটির মেম্বারদের সহ আপনার প্রায় 25,000 26,000 নেতাকর্মীকে তারা গ্রেপ্তার করেছে। এই যে গ্রেপ্তারের যে মহাপরিকল্পনা, এটা কে? এই পুলিশ। এই বেনজিরদের যারা রেখে যাওয়া প্রেতাত্মা, তারাই এই কাজটি করেছে। তো শেখ হাসিনা তাদেরকে অবাধে লুটপাটের সুযোগ দিবে না কেন? আমরা যেটা শুনেছি যে অন্যান্য সকল পুলিশ কর্মকর্তা, সমস্ত সচিব, এমনকি তার মন্ত্রীরা পর্যন্ত শেখ হাসিনাকে স্যার বলে, এটাই স্বাভাবিক। আর বেনজির নাকি আপা বলতেন। এত ঘনিষ্ঠ সম্পর্ক, এত ঘনিষ্ঠ সম্পর্ক যে প্রধানমন্ত্রীকে আপা বলতেন বেনজির। আর আপার জন্য তিনি যা করা দরকার, গুমের পর গুম করেছেন এই ব্যক্তিটি। আমাদের বহু মিটিং ভেঙে দিয়েছেন এই ব্যক্তিটি। আরেকজন কমিশনারের নামে যখন আরো কথা উঠছে প্রতিদিন, তখন হঠাৎ করে এই বিবৃতি। এটা আমরা শুনেছি না, ছোটবেলায় একটা প্রবাদ শুনেছি, যেটা এখন জনগণ মনে করে চোরের মায়ের বড় গলা। মানুষ তো এখন তাই মনে করছে। এই দেশে যে অপরাধ করবে, সে যেই হোক, বিচারক হোক, পুলিশ বড় কর্মকর্তা হোক, যেই হোক, তার তো আইন অনুযায়ী বিচার হওয়ার কথা। আপনারা কাকে ডিফেন্ড করছেন? ভূমিদস্যুদের ডিফেন্ড করছেন পুলিশ অ্যাসোসিয়েশন? হিন্দুদের জমি যারা দখল করে তাদের ডিফেন্ড করছেন? যারা হাজার কোটি টাকা পাচার করছে, এই বিবৃতির মধ্যে দিয়ে আপনারা তো তাদের পক্ষে কথা বলছেন। আপনার বিবৃতি পড়লে মনে হয় যে আপনারা যে অপরাধ করেছেন, আপনারা উল্লেখ করেছেন, বিএনপির নাম বলেননি কিন্তু ইঙ্গিত করে বলেছেন যে গণতন্ত্র বিরোধী চক্র। আর এই গণতন্ত্রের জন্য লড়াই করতে করতে আজকে কত মিথ্যা মামলা। এখানে মহিলারা যারা আছেন, গতকাল একটি প্রথম আলোতে একটি সংবাদ হয়েছে যে বিএনপির নারীদের উপর সবচেয়ে বেশি ফেসবুকে আক্রমণ হয়েছে।